আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ জুম্মাবার, শুক্রবার, 7ই আগস্ট 2026 ইংরেজি, 23শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 23শে সফর 1448 হিজরি। রোজ শুক্রবার, পবিত্র শুক্রবার। অলরেডি শুরু হয়ে গেছে আমার মেহমানদারি কার্যক্রম। আজ মহান আল্লাহ একেবারে আকাশ সম্পূর্ণ পরিচ্ছন্ন করে দিয়েছে। গতকালও খুব টেনশনে ছিলাম আকাশের অবস্থা দেখে, বিশেষ করে সারা রাত্রি থেমে থেমে বৃষ্টি হয়েছে, সকালটাও মেঘাচ্ছন্ন ছিল। গোস্ত যখন কাটাকাটি করি তখনও মেঘ ছিল, তো এখন একেবারে সম্পূর্ণ পরিষ্কার। অনেক অনেক কৃতজ্ঞ মহান আল্লাহর দরবারে। আজকের আকাশ একেবারে সম্পূর্ণ মেঘমুক্ত পরিবেশ, কি চমৎকার সূর্য উদিত হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন দেখি কিভাবে শুরু হয়েছে আমাদের আজকের কর্মযজ্ঞ। আজকে আমার মেহমানরা খাবে গরুর গোশ ভুনা দিয়ে সাদা ভাত। একেবারে শেষ রাত্রিতেই আমার বাড়ির পাশেই, আমার বাড়ির ডাঙিনাতেই জবাই করা হয়েছে বিশাল ষাঁড় গরু। কষার সঙ্গে কন্ট্রাক্ট ছিল, ভালো গরু, সুস্থ গরু, দেশি গরু এনে আমার বাড়ির আঙিনায় জবাই করতে হবে এবং আমার প্রয়োজনে গোশ দিতে হবে। আজকে পুরো 70 কেজি গোশ, 70 কেজি গোশ ওই গরুর জবাই করার পরে রেখে দিয়ে বাকিটা ওরা নিয়ে গেছে। আমাদের উল্লাপাড়ার গরুর গোছের রেট গতকাল তো জানি, দেখি বকনা বা গাভী, রিজেক্ট গাভী, সেগুলো জবাই করে 700 টাকা কেজি বিক্রি করে, আর একেবারে যেটা টাকরা ষাঁড় সেটি 750 টাকা কেজি দ্বারা বিক্রি হয়। যেহেতু আমার মেহমানরা খাবে মজা করে, সেহেতু আমি তাদের সঙ্গে ওই চুক্তি করেই নেই যে ভালো ষাঁড় গরু আমার বাড়ির আঙিনায় নিয়ে জবাই করে তারপরে আমাকে গোশ দিতে হবে। যাই হোক, গোছও নিয়েছি, অলরেডি রান্নাও শুরু হয়ে গেছে। এ অবস্থায় আমাদের চান ভাই, তিনি অলরেডি বিসমিল্লাহ বলে চুলা জ্বালিয়ে দিয়েছে। তো চান ভাই এর মধ্যে কি রান্না করছেন? প্রথমেই পানি জাল করছেন। আমার চান ভাই বিসমিল্লাহ কয় আগে পানি জাল করে, কিছুই করার নেই, প্রতিটি কাজে নাকি গরম পানি লাগে, তো যে কারণে আগে পানি করছে। আর এই যে আশরাফ ভাই, এই গরুর গোশ থেকে কলিজা আর তেল এটা ডালের মধ্যে দিবেন। আজকে চমৎকার একটি ডাল রান্না হবে, বিভিন্ন ডাল একত্রিত করে কাওড়া ডাল, ওর মধ্যে এই যে তেল কলিজা যাবে, অসাধারণ টেস্ট হয়। এ বস্তায় মশলাগুলো একেবারে রেডি করে থরে থরে সাজিয়ে রেখেছে আমার মোতালেব ভাই। আর এই বস্তায় আমার মা বোনেরা গোশ পরিষ্কার করছে। অন্যদিকে আমাদের প্রধান ক্যামেরাম্যান ও এডিটর আমাদের চাঁদ বাবু মনোযোগ সহকারে শ্যুট করছে। তো চাঁদ বাবু, আজকে তো মজাদার মেহমানদারি হতে চলেছে, গরুর গোশ ভুনা। এমনভাবে ছবি তুলবা যাতে দেখেই মানুষের জিভায় রস আছে। আচ্ছা, তো আজকে কটে দিও বাবা? তুমি বলে দাও। আমার তো সন্ধ্যার পর থেকেই শুধু নক, মানিক ভাই ভিডিও কই, মানিক ভাই ভিডিও কে। আমি জানি যে সারাদিনের ভিডিও শ্যুট করতে করতে সন্ধ্যা হয়ে যায়, এরপরে এটা কেটে ছেটে সুন্দরভাবে এডিট করতে অনেক সময় লাগে। এরপরে একটা টার্গেট নাও যে এই টার্গেট, এই সময়ের মধ্যে আপনাকে আমি ভিডিও দেবো। কারণ আমার হাতে ভিডিও আসার পরেও কিন্তু অনেক সময় লাগে, কারণ আপলোড দিতে সময় লাগে, ওটা আবার কপিরাইট স্ক্যান হয়,
হ্যাঁ, এরপরে পাবলিশ হয়। আমার হাতে প্রায় 1 ঘন্টা না হলেও 45 মিনিটের মতো লাগে, কারণ সব দিনে তো নেট স্পিডও ভালো থাকে না। তুমি আমাকে কয়টায় দিবে বলো? ইনশাল্লাহ 8:30টার দিকেই দিয়ে দেবো। 8:30টায় তুমি দিবে? তাহলে তো 9টার মধ্যে পারবো না বাবা। তুমি একটু চেষ্টা করো, একটু আগে দাও, 8টার মধ্যে যদি দেওয়ার চেষ্টা করো। তুমি এক কাজ করো, তুমি যে এখন প্যানেলে বসো, ওই যে আমার এক ভাগনা আছে এই সাইড থেকে শ্যুট করে করে দিবে, আর তুমি ওই সাইডে জয়েন করবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, শ্যুট না। এভাবে আমাদের প্রতিদিন দিন শুরু হয়। এখন আমার মোতালেব ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। তো 10 অবস্থায় ভাই রান্নাবাড়ি শুরু হয়ে গেল। তা আজকের গরুর গোস্ত কেমন টেস্ট হবে নি? আজকে তো বাড়ির আঙিনে এসে জবাই করে দিয়ে গেল। জি জি, ইনশাল্লাহ খুবই টেস্ট হবে, এবং এই গরুর গোস্তটা খুবই ভালো এবং দেশি। হ্যাঁ, দেশি গরুর গোস্ত। দেশি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো করে রান্ধেন ভাই। 2 সাইডে আলু দিন। হ্যাঁ, আলু তো অবশ্যই যাবে। আমার গোস্ত দেন আর না দেন 2-1 পিস আলু দিন। না, আলু অবশ্যই যাবে, আলু দেবো। কিন্তু আলুটি আজকে সুন্দর করে একবারে ম্যারিনেট করে ভাজে, তারপরে মানে গোস্ত গোস্ত। হ্যাঁ হ্যাঁ, আলু দিন, আলু দিন, আলু খুব ভালো লাগে। আচ্ছা, তো যাই হোক, মোবাইল ফোনের ভিডিও বেশি ভালো হয় না। সন্ধ্যার পরে তো পূর্ণাঙ্গ ভিডিও দেখবেনই, দেখার আমন্ত্রণ রইল। তো বন্ধুরা, সন্ধ্যার পরে পূর্ণাঙ্গ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মুঠো ফোনে ধারণ করা এই ছোট্ট ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ।